দেখাবো প্রতিবেদন বাংলাদেশের থেকে পালিয়ে আসা যে হিন্দুরা এবং অনুপ্রবেশকারী যারা চলে এসেছিল এপারে, তারা কোন পথে এসেছিল জবাব চায় বাংলা আজকে। এক্সক্লুসিভ সিকোয়েন্স দেখুন রঞ্জিতের বিশেষ প্রতিবেদন, তারপরেই ধীরে ধীরে এগোবো ডিবেটের দিকে। প্রথমে বিশেষ এক্সক্লুসিভ প্রতিবেদন অবশ্যই দেখুন। তৎকালীন সময় বাংলাদেশের অস্থিরতা পরিবেশ তৈরি হয়, অশান্তির আবহে বাংলাদেশ থেকে অত্যাচারিত হয়ে হিন্দু পরিবার তারা চলে আসে এপার বাংলায়, অর্থাৎ পশ্চিমবঙ্গের এই সুন্দরবনের এলাকায়। ক্যামেরাপার্সনকে বলবো দেখানোর জন্য, ঠিক এই জঙ্গলে তারা চলে আসে এবং গত 2024 সালে 30শে অক্টোবর তারা কিন্তু এই জঙ্গলে তারা চলে আসে এবং তারা জানান যে তারা দালাল মারফত তারা চলে আসে এবং ঠিক এই জঙ্গলে তারা লুকিয়েছিল। এবং আমরা পুলিশ সূত্রে যেটা জানতে পারছিলাম যে গত 30শে অক্টোবর কিছু বাংলাদেশি তারা চলে আসে এবং তারা এই জঙ্গলে লুকিয়েছিল। তার মধ্যে ছিলেন প্রায় 5 জন শিশু, 5 জন মহিলা সহ মোট 11 জনকে গ্রেপ্তার করে এই আমাদের ক্যানিং যে মহকুমা এলাকার সুন্দরবন কোস্টাল থানার পুলিশ। এবং সেখানে ক্যানিং মহকুমা পুলিশ আধিকারিক তাদেরকে আলিপুর আদালতে পাঠায় এবং সেখানে আমি ক্যামেরা পার্সনকে বলবো দেখানোর জন্য, তারা ঠিক এই যে জঙ্গল, সেই জঙ্গলে তারা লুকিয়েছিল এবং বন দপ্তর যখন তারা তল্লাশি চালাচ্ছিল তাদের সন্দেহ দেখে, তাদের চলাফেরা দেখে সন্দেহ হয়। তারপর সুন্দরবন কোস্টাল থানা পুলিশ এবং বন দপ্তর তাদেরকে গ্রেপ্তার করে এবং গ্রেপ্তার করে তাদেরকে আলিপুর আদালতে তোলে 1 সেপ্টেম্বর 2024 সালে। ঠিক এই জঙ্গলেই আমার ক্যামেরার পাশে দেখাচ্ছে সুন্দরবনের যে জঙ্গল, বাঘের জঙ্গল, সেই জঙ্গলে মানুষের প্রবেশ নিষেধ। এই জঙ্গলে তারা লুকিয়েছিল এবং এই জঙ্গল থেকে আমাদের যে সুন্দরবন কোস্টাল থানার পুলিশ, এই সুন্দরবন কোস্টাল থানা পুলিশ এবং বন দপ্তর গ্রেপ্তার করে এবং তাদেরকে আলিপুর আদালতে তোলে। দক্ষিণ 24 পরগনা জেলার সুন্দরবন থেকে রঞ্জিত সর্দার, রিপাবলিক বাংলা।